আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজকে আপনাদের সঙ্গে দারুণ সুস্বাদু মুচমুচে রসালো খাঁজার রেসিপি শেয়ার করব। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তাছাড়া তৈরি করে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করেও রেখে দিতে পারেন। 10 থেকে 15 দিন একই রকম ভালো থাকবে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নেব মেজারিং কাপের 1 কাপ ওজনে 150 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ। ময়দার মধ্যে ময়ান দিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব 3 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা সাদা তেল ঘি মিলিয়েও ময়ান দিয়ে নিতে পারেন। তবে শুধু ঘি দিয়ে ময়ান দিলে খাঁজার টেস্টটাও ভালো হবে এবং মুচমুচেও হবে। এইভাবে মুঠো বাঁধলে যদি দেখেন একটু দলা পেকে গেছে আর একটু আঙুল দিয়ে চাপ দিলেই ঝুরঝুর হয়ে ভেঙে পড়ছে, তাহলে বুঝবেন যে ময়ানটা ঠিকঠাকভাবেই দেওয়া হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। খুব বেশি নরম ডো আমরা মাখবো না। নর্মাল রুটি পরোটার ডো যেমন হয় তেমন না, তার থেকে একটু শক্ত রেখে ডোটাকে মেখে নিতে হবে। নর্মাল রুম টেম্পারেচারে থাকা অল্প অল্প করে জল দিয়েই ডোটাকে একটু শক্ত রেখে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখানে হাফ কাপ জল নিয়েছিলাম। 5 টেবিল চামচ জল আমার ময়দা ডো মাখতে প্রয়োজন হয়েছে। এবার ঢাকা দিয়ে ময়দার ডোটাকে রেস্টে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য। ডো রেস্ট হতে থাক, ততক্ষণে চিনির শিরাটা বানিয়ে রাখবো। তার জন্য নিয়েছি ওই মেজারিং কাপেরই 1 কাপ চিনি। ওই একই কাপ মেপেই দিয়ে দেব হাফ কাপ জল, দেব 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, দেব 1 পিঞ্চ ফুড কালার। ইচ্ছা না হলে স্কিপ করতে পারেন। চিনি মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি মেল্ট হয়ে এসছে, আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে। চিনির শিরা কোনো একতার বা দুতারের হবে না, মোটামুটি একটু ঘন চটচটে শিরা আমাদের বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে দেব কয়েক ফোঁটা 4 থেকে 5 ফোঁটা মতো পাতিলেবুর রস, যাতে চিনির শিরা ঠান্ডা হওয়ার পরেও জমে না যায়। এবার ঢাকা দিয়ে চিনির শিরাটাকে নামিয়ে রাখবো। ডো রেস্টে রাখার পর আরও 8 থেকে 10 সেকেন্ড একটু মেখে নিতে হবে। মেখে নিয়েছি, এবার লেচি কেটে নেব। ডো থেকে আমি 8টা লেচি কেটে নিয়েছি। লেচি যেমন হয় তার থেকে একটু বড় রেখে আমি লেচিগুলো সব কেটে নিয়েছি। এবার বেলে নেব। অল্প কর্নফ্লোর ছড়িয়ে বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে বেলা যায় বেলে নিতে হবে, মানে রুটির থেকে একটু পাতলা করে বেলতে হবে। বেশ পাতলা করেই বেলে নিয়েছি। একটা প্লেটে রাখবো, বাকিগুলো সব একই রকম করে বেলে নেব আমি। সব কটা লেচি আমি পরপর বেলে নিয়েছি। পাতলা করে বেলে নেওয়া রুটির উপরই ব্রাশের সাহায্যে ঘি লাগিয়ে দেব। চাইলে সাদা তেলও লাগিয়ে দিতে পারে। ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ঘি লাগিয়ে নিয়েছি। এবার অল্প কর্নফ্লোর নিয়ে ছড়িয়ে দেব। এইভাবে হাত দিয়ে ভালোভাবে বিছিয়ে দিতে হবে। কর্নফ্লোর ছড়িয়ে দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে বিছিয়ে দিলাম।
আবারও একটা পাতলা করে বেলে নেওয়া রুটি উপর থেকে দিয়ে দেব, দিয়ে আবারও ব্রাশের সাহায্যে ঘি লাগিয়ে দেব। ঘি লাগিয়ে নিয়ে আবারও কর্নফ্লোর ছড়িয়ে দেব। এইভাবে আমি পরপর 4টে পাতলা করে বেলে নেওয়া রুটির লেয়ার দিয়ে নেব। একই রকমভাবে পরপর 4টে রুটির লেয়ার দিয়ে নিয়েছি। এবার আস্তে করে ধরে এইভাবে রোলের মতো করে একটা রোল বানিয়ে নিতে হবে। এই যে শেষ ভাগটা আছে এখানটায় অল্প একটু জল দিয়ে তারপর সিল করে দিতে হবে ভালোভাবে, যাতে না খুলে যায়। এইভাবে একটা রোল বানিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। আগে দুই সাইড অল্প অল্প একটু কেটে দেব। এবার 1 থেকে 1.5 ইঞ্চি মাপে মাপে প্রত্যেকটা কেটে নেব। কেটে নিয়েছি। এইভাবে একটা নিয়ে একটু হাত দিয়ে চেপে নিয়ে এবার হালকা হাতে একটু লম্বাভাবে বেলে নিতে হবে। এই একটা খাঁচার শেপ দিয়ে নিয়েছি। আরও একটা দিয়ে নিয়েছি। বাকিগুলো সব একই রকমভাবে খাঁচার শেপ বানিয়ে নিয়ে ফিরে আসছি। সবগুলোই একই রকমভাবে খাঁচার শেপ দিয়ে নিয়েছি। এবার ভাজতে চলে যাব। গ্যাসের চুলায় একটা কড়াইতে আন্দাজ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে একে একে কিছুটা খাঁচা ছেড়ে দেব। লো মিডিয়ামের মাঝামাঝি রেখে খাঁচাগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। আবারও ভাজার জন্য কিছুটা দিয়ে দেব। এইভাবে আমি অল্প অল্প করে ভেজে নেব। ভেজে উঠিয়ে নিয়ে হালকা গরম শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে ডিপ করে নিয়েই উঠিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে উঠিয়ে নিতে হবে। এই পর্যায়ে যদি দেখেন যে চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছে, তাহলে হালকা একটু গরম করে নেবেন। এক্সট্রা চিনির শিরা ঝরিয়ে তারপর উঠিয়ে নেবেন। সেমভাবেই সবগুলোই খাঁজা চিনির শিরায় 1 থেকে 1.5 মিনিট ডিপ করে নিয়ে উল্টে পাল্টে একটা প্লেটে উঠিয়ে নেব। চিনির শিরায় ভেজে নেওয়া খাঁজাগুলো ডিপ করে প্লেটে উঠিয়ে নিয়েছি। প্রত্যেকটা খাঁজার লেয়ারগুলো দেখুন খুব সুন্দর হয়েছে। একটা খাঁজা ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি যে খাঁজাটা কতটা মুচমুচে ও রসালো হয়েছে। আশা করছি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।